সূর্যমুখী ফুল বাগান ক্ষেত। বন্ধুরা, সূর্যমুখী ফুল দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুল বাগান। এর সূর্যমুখী ফুল, যে ফুলটা এই যে এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর এই সূর্যমুখীর গাছ। কি লাভ হয় আপনাদের? আমাদের কি লাভ হয় তাই আমি বলতে পারি না, তবে আমার বড় ভাই সব কিছু জানেন। হ্যাঁ, আমার বড় ভাই কিন্তু সব কিছু জানেন। তবু আপনি যতটুকু ধারণা, এই আমরুল বাগানেই থাকেন। এই যে বন্ধুরা দেখুন, এই যে দেশি আলু, আবার উই ক্ষেত অনেক এরিয়া জুড়ে। আর এই বাঁধাকপি বা পাতা কপি খুঁজে খুঁজে আমি বের করে আপনাদেরকে দেখাবো। ওকে, ভালো লাগলো। আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ওয়েলকাম লুৎফর রহমান চায়ের দেশ শ্রীমঙ্গল ব্লকে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং নিয়ে আসছি এমন একটা স্থান, যে স্থানটায় আমি দাঁড়িয়ে আছি। ধীরে ধীরে বর্ণনা করব। পাঁচটায় খুব সুন্দর ক্ষেতের প্রকৃতির মাঝে এবং সূর্যমুখী ক্ষেতের ভিউকে নিয়ে আজকের গল্পটা সূর্যমুখী ফুল বাগান, ফুলকে নিয়ে। ফুলের রহস্যময় বীজ, ফুল থেকে কি হয় সেটাই ধীরে ধীরে তুলে ধরব, আপনাদের জানানোর চেষ্টা করব। সবাই পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। কিভাবে আসবেন সবই বলবো ধীরে ধীরে। অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আপনারা দেখবেন। তো আজকে এই সূর্যমুখী ফুল বাগান, ফুলের রহস্যময় কিছু কথা তুলে ধরবো। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না, সেটাই ধীরে ধীরে বর্ণনা করব। এই খুব কাছাকাছি থেকে ফুল বাগান এবং ফুল সবকিছু দেখানোর চেষ্টা করব এবং বর্ণনা করব অজানা রহস্য, যা অনেকের জানা নেই, সেটাই আমিও জানবো, আপনাদেরকে জানাবো। এই ফুল বাগান মালিক কেন এই সূর্যমুখী ফুল বাগান চাষ করে? সে অন্যান্য চাষ করতেও পারতো। এই ফুল বাগান চাষ করে তার কি লাভ বা কি আয়, কি ব্যয়, সবটাই তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। যত দূর দৃষ্টি যায় তাকে মনটা ভালোই লাগে এই অবাক করা সূর্যমুখী ফুল বাগান দেখে। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি। তো ধীরে ধীরে এগোচ্ছি বন্ধুরা। এ পাশটায় ও পাশটা চায়ের বাগান কেন্দ্রিক বাগান বস্তি, তার পাশটায় এই সূর্যমুখী ফুল বাগান ক্ষেত। ফুলগুলো যদি ঝুম করে দেখাই অনেক ভালো লাগে দেখতে। তো অবশ্যই লাইক চাই, ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিয়ে উৎসাহ দেবেন। আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাবো এরকম ফুল বাগানের মতো, আরো অনেক রকমের বাগান, প্রকৃতি, মানুষ, পাহাড়, সবকিছু নিয়ে এই আমি লুৎফর রহমান। তো চলুন দেখতে থাকি আজকে এই সূর্যমুখী ফুল বাগান ক্ষেত সম্বন্ধে অজানা কোনো রহস্য। তো আমরা এ পাশ দিয়ে ধীরে ধীরে ঢুকে যাচ্ছি সূর্যমুখী ফুল বাগান ক্ষেত। ধীরে ধীরে এগিয়ে যাব এবং কাছাকাছি থেকে জানার চেষ্টা করব সূর্যমুখী ফুল বাগানের রহস্য। কি সেই রহস্য? ওয়াও, অসাধারণ অসাধারণ বন্ধুরা এই সূর্যমুখী ফুল এবং ফুল বাগানটা, যেমন ঠিক সূর্যি মামার দিকেই তাকিয়ে আছে, এরকম একটা ব্যাপার। যত দূর দৃষ্টি যায় ফুলেরা ফুলে ফুলে হাসি মুখে যেন তাকিয়ে আছে আমার দিকে, সূর্যি মামার দিকে, এরকম একটা মনে ভিতরটা কাজ করে। খুব সুন্দর সারিবদ্ধভাবে লাগিয়েছে এই সূর্যমুখী গাছগুলি, দেখতেই পাচ্ছেন ক্যামেরার দৃষ্টিতে।
অসাধারণভাবে সেজে আছে। তো প্রায় ফুলের দিকে তাকালে আপনারা একটু ক্যামেরার দৃষ্টিতে খেয়াল করবেন, প্রায় ফুলে মৌমাছি গুঞ্জন আনাগোনা করছে সবটায়। এ পাশটায় আবার আরেকটি সবজি ক্ষেত, একজন বৃদ্ধ মহিলা কাজ করছে, সেই দিকটা আমরা পরে যাই। আগে সূর্যমুখী বাগানটাকে নিয়ে পর্যালোচনা করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই সূর্যমুখী ফুল বাগান ক্ষেতের চাষ যতটুকু শুনেছি, এই সূর্যমুখী ফুলের চাষকে কেন্দ্র করে প্রায় আপনাকে 100 দিনের মতো অপেক্ষা করে এর ফলন পাওয়া যায়। প্রায় সূর্যমুখী বীজ বপন করলে বা এটার জন্য ফল বা ফুল আশা করলে প্রায় আপনাকে 90 থেকে 100 দিন অপেক্ষায় থাকতে হবে এই সূর্যমুখী ফুলের চাষ এবং তার ফলন পেতে হলে। তো বন্ধুরা, এই ফুল থেকে কি হয় এবং ফুলের বীজ থেকেও বা কি হয়, সেটা যতটুকু সম্ভব, যতটুকু আমি জানতে পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হাই বন্ধুরা, কেমন হচ্ছে আজকে এই সুন্দর সূর্যমুখী ফুল বাগানের ভিডিও? খুব ভালো লাগছে, কিন্তু আমার খুব কাছাকাছি থেকে বসে আপনাদের সাথে কথা বলছি এবং সূর্যের তাপটা ঠিক আমার মাথার উপরেই পড়ছে। তাই সেই সূর্যমুখী ক্ষেত, সূর্যি মামা সব মিলিয়ে আজকের এই ভিডিওটা। তো এখানকার সূর্যমুখী ক্ষেতের বাগান যে মালিক, তার সন্ধানে করছি, যোগাযোগ করার চেষ্টা করছি, মালিকের সাথে কথা বলে আরো বিস্তারিত ভাবে জানানো যায় কিনা। এই আমরা ঢুকে গেলাম ফুল বাগানে। ওয়াও, দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুল, সূর্যমুখী ফুল। এটা ফুটে আছে, এটা কলি, এটার মতো ফুটে যাবে ধীরে ধীরে। এই ফুলগুলি কিন্তু বন্ধুরা অনেক রকমের সাইজে হয়ে থাকে, মোটামুটি বিশাল একটা আকারেরও হয়ে থাকে বিভিন্নভাবে। তো এই সূর্যমুখী ফুলের চাষ যারা করেন তারা হয়তো বা জানেন, আর যারা করেন না শুধু সৌন্দর্যটাই উপভোগ করছেন, তারা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি বাগানের ভিতরটা ঘুরছি, দেখছি, যতটুকু জানানোর চেষ্টা করছি, কিন্তু এখানে অনেক রকমের মৌমাছি আনাগোনা করছে। তারা অবশ্য আমাকে কামড়ে দিতে পারে, আমি একটু সাবধানতা অবলম্বন করে ভিডিওটা করছি। ফুল বাগানটার ভিতরটায় ফুল যেখানে, মৌমাছি সেখানে, এটা অনেকভাবে শুনিয়েছি। তো আজকেও তার জলজন্ত প্রমাণ পেলাম এই সূর্যমুখী ফুল বাগানের ভিতরটায় ঢুকে। অনেক মৌমাছির আনাগোনা, চলাফেরা, প্রজাপতি সব মিলিয়ে আর কি অসম্ভব ভালো লাগছে এই ভিউটা, সূর্যমুখী ফুল বাগানের ভিউটা। তো যাই হোক বন্ধুরা, বাগান মালিককে খবর দিয়েছি, তাই আসলে তার সাথে যোগাযোগ করব। তো বর্তমানে বাগান মালিকের ভাই কি পেলাম, তার সাথে কথা বলার চেষ্টা করছি। আদাব দাদা, কেমন আছেন? আমরা আসলে এই ফুল বাগানের ফুল সম্বন্ধে জানতে চাই, এই ফুল কিভাবে কি, এর ফুলের ফলন কি। তো উত্তরে সে আমাকে বলল, আসলে এটা আমার বড় ভাই জানে, আমি ঠিক জানি না। এই ফুল থেকে যতটুকু শুনেছি, এই সয়াবিন গোটা এবং সূর্যমুখী তেল হয় এবং সেই তেলে রান্না বান্নার কাজে এবং খুব পুষ্টিকর তেল থেকে অনেক সুস্বাদু খাবারও তৈরি হয় বটে, এবং সয়াবিন গোটা এবং আরো উপকারীও অনেক রকমের কিছুই তৈরি হয়, যেটা ঠিক তার মনে নেই। সেই উত্তরে আমাকে সে এটাই বলল। তো সে এখানে চাষবাসের রক্ষণাবেক্ষণ, বাগান পরিষ্কার, ক্ষেত পরিষ্কার সবকিছু পর্যালোচনা করে তার দায়িত্ব সেটা করে, কিন্তু মূল মালিক তার বড় ভাই। তো তার বড় ভাই ঠিক দূরে থাকার কারণে তার সাথে যোগাযোগ করতে পারিনি, কথা বলতে পারিনি। তার সাথে অনেকটা যোগাযোগ করার চেষ্টা করেছি, অপেক্ষায় আছি
যদি সে এসে যায়। তো যাই হোক বন্ধুরা, এই বাগান মালিকের ভাইয়ের কাছে যতটুকু ধারণা পেলাম আপনাদের জানালাম যে এই ফুল থেকে আসলে কি হয়। সূর্যকুমির ফুল থেকে কিন্তু আসলে আপনারা অনেকেই জানেন হয়তোবা এই ফুল থেকে কিন্তু অনেক রকমের সূর্যমুখী তেল এবং বিভিন্ন রকমের সয়াবিন গোটা আরো অনেক কিছুই তৈরি হয়ে যায়। ঠিক একুরেট ভাবে আমি এখন জানতে পারিনি, চেষ্টা করছি আর কি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তা আমরা ঠিক সূর্যমুখী খাত পেরিয়ে এখন এ পাশটায় যাচ্ছি। এ পাশটায় দেখছি এক মুরব্বী বসে কি যেন করছে, তার সাথে কথা বলার চেষ্টা করব, দেখি তার কাছে কিছু জানা যায় কিনা। তাকে, সে সনাতন ধর্মী মানুষ আছে, তার সাথে তাকে তার ধর্মের ভাষায় তাকে আদাব দিয়ে জানার চেষ্টা করলাম। তো দেখলাম এখানে সে আমাদের এই শ্রীমঙ্গলের ছোট ছোট দেশি আলু, সেই অবশিষ্ট গাছ থেকে আলুগুলি সংগ্রহ করছে। তার সাথে কথা বললাম, জানলাম সে মোটামুটি প্রায় ৭৬ বছর বয়সী এক বৃদ্ধ মহিলা। সে ঠিক এই বাগানটার আশপাশেই আমরুল ছড়া চায়ের বাগানে সে থাকে স্থায়ী। তো সে এখান থেকে অবশিষ্ট আলু গাছের গাছ থেকে আলুগুলি সংগ্রহ করে বেছে নিয়ে যাচ্ছে। তো তার সাথে কথা বললাম, সে বলল এ জুড়িয়া এরিয়া জুড়ে যতগুলা ক্ষেত আছে সব তাদেরই, এই আলু ক্ষেত। তারপরে ওপাশটায় দেখা যাচ্ছে বাঁধাকপি বা পাতাকপি, যে যেভাবে বোঝেন সেই ক্ষেত। তো এই ক্ষেতটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো তাকে ধন্যবাদ জানিয়ে তার কাছে অনুমতি সাপেক্ষে পুরো বাগানটা, সবজি ক্ষেতটাও ঘুরে দেখব। সে বলল কোনো সমস্যা নেই, ঘুরে দেখো, তার ভালো। আসলে তোমরা দূরের মানুষ, গ্রামে আসা হয় না, এগুলা তোমরা দেখতে পারো না, হয়তোবা জানো না। কোনো সমস্যা নেই, দেখো, কোনো সমস্যা নেই। এই আমরা ঢুকলাম বাঁধাকপি বা পাতাকপি ক্ষেত। এই ফাঁকা ফাঁকা পাতাকপি বা বাঁধাকপি, যে যেভাবে বুঝেন, ধরে আছে খুব সুন্দর ফুলের মতো। তো যতটুকু ধারণা বোঝা গেল, এক চালান তারা এই, এক চালান বলতে কি কয়েকটা চালানে তারা এই বাঁধাকপি ফলনটা তারা তুলেছে, তুলে হয়তো সরবরাহ করেছে, বিক্রি করেছে, এরকম একটা ফাঁকা ফাঁকা যতটুকু জানতে পেরেছি অনেক এরিয়া জুড়ে। তো এখানে দেখলাম এখানে বিভিন্ন রকমের সবজি, সিম আছে, বাঁধাকপি আছে, কাঁচামরিচ আছে, আলু আছে এবং টমেটো আছে। সেটাই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আসলে অবসর সময়টা এখানকার চা বাগানি লেবার তারা কাজের ফাঁকে চাষাবাদ করে থাকে। এখানকার চা বাগানি লেবাররা তারা কিন্তু একটা সময়ে তারা চায়ের বাগান কেন্দ্রিক পাতি চা পাতা তোলার কাজ করে থাকে। অবসর সময়টা তারা এই চাষাবাদ বিভিন্ন রকমের করে থাকে। এটা অনেক সময় ফিনলে কোম্পানিরও জায়গায় হয়ে থাকে, আবার নিজস্ব জায়গায় হয়ে থাকে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে যে দাঁড়িয়ে আছি চারপাশটা, কিন্তু সেই গ্রামের প্রকৃতির ছোঁয়া যেন পাচ্ছি, আলিঙ্গন করছি। আসলে গ্রামে না আসলে এই শস্য ক্ষেত, এই প্রকৃতি, এই সবজি, এই সূর্যমুখী, এগুলা কাছাকাছি থেকে দেখা যায় না। এই জন্য আহ্বান করব, যারা শহরমুখী মানুষ আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই গ্রামে আসবেন এবং শস্য ক্ষেত, ফুল ক্ষেত সবকিছু ঘুরবেন, দেখবেন, জানার চেষ্টা করবেন। তো যাই হোক বন্ধুরা, এই সবজি বাঁধাকপি ক্ষেত থেকে এখন টমেটো খেতে আসলাম। এই দেখুন কি সুন্দর টমেটো ধরেছে, আদা কাঁচা আদা পাকা। তো এখানটাও টমেটো তারা কয়েক চালান তুলেছে বলে মনে হচ্ছে, যে দিকটা তাকাচ্ছি, মানে পাকা টমেটো খুব একটা নেই, এটা তারা তুলে ফেলেছে।
আবার তুলবে, অপেক্ষায় আছে। চারপাশটা ঘুরে দেখাচ্ছি আপনাদের এই সবজি ক্ষেত। তো বন্ধুরা, কেমন হচ্ছে আজকের এই ভিডিওতে? তো যাই হোক বন্ধুরা, এই শস্য ক্ষেত দেখতে অথবা এই সূর্যমুখী ক্ষেত দেখতে যদি আপনাদের ইচ্ছুক হয়, আসতে চান, তো শ্রীমঙ্গল থেকে সিন্দুরখান বাজার আপনারা আসবেন। সেখান থেকে আমরাইলছড়া চায়ের বাগান, ঠিক আমরাইলছড়া ফ্যাক্টরি লাইনের পাশে আসলেই আপনারা এই সূর্যমুখী ক্ষেত বা এই যে সবজি ক্ষেতটা দেখতে পাবেন। সবচেয়ে আকর্ষণীয় ভিউটা হচ্ছে ঠিক এই সূর্যমুখী ক্ষেতটা, সূর্যমুখী ফুল বাগানটা। অনেকেই কিন্তু আমরা শহরমুখী যারা সূর্যমুখী ক্ষেত ফুলের ভিউ কাছাকাছি থেকে দেখার পাওয়ার চেষ্টা করি, ভালো লাগে। কারণ এই সুন্দর সুন্দর ফুলগুলি সূর্যের দিকে যেমন তাকিয়ে থাকে, ঠিক এর ভিতরটা থেকে পাশাপাশি থেকে ছবি তুলতে, ঘুরতে, কথা বলতে সবারই কিন্তু মনে চায়, ভালো লাগে, দেখতে ইচ্ছে করে। অতএব আপনারা আসতে চাইলে আসতে পারেন। এই দিক দিয়ে আপনি লসনা চা বাগান হয়ে গান্ধীছড়া হয়েও আমরুল আসতে পারেন, আবার শ্রীমঙ্গল থেকে সিন্দুরখান হয়েও আপনি আসতে পারেন। তো বন্ধুরা, কেমন হলো আজকের ভিডিওটা? জানানোর চেষ্টা করলাম এই সূর্যমুখী ফুল বাগান, ফুল থেকে কি হয় যতটুকু আমি জানলাম, ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তবে হ্যাঁ, বাগান মালিককে পেলে একটু ভালোভাবে আপনাকে জানাতে পারতাম, বোঝাতে পারতাম, দেখাতে পারতাম, সেটা আর সম্ভব হলো না। বাগান মালিক দূরে থাকার কারণে আরো বিস্তারিত ভাবে হয়তো বা জানাতে পারতাম, নিজেও জানতে পারতাম, সেটা হলো না। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন হলো আজকের এই ভিডিওটা সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আমি লুৎফর রহমান চায়ের দেশ শ্রীমঙ্গল চ্যানেল থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করি। সবাই এই লুৎফর রহমান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সুন্দর প্রকৃতি মানুষ নিয়ে কথা বলে থাকি আমি।